দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে। আপনারা জানেন আমরা আপনাদের সাথে চাকরি নিয়োগ সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এটি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 8টি ক্যাটাগরিতে মোট 10 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের মাধ্যম অনলাইন। আবেদন শুরু হবে 30 জুন থেকে এবং আবেদনের শেষ তারিখ 29 জুলাই পর্যন্ত। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক দিয়ে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো এখানে সকল জেলার প্রার্থীরা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে অফিস সহায়কের জন্য 2 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রথমে যে পদটি সেটি হচ্ছে সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়কের, এর জন্য 2 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে কিন্তু এসএসসি পাস করতে হবে। এর পরের পদটি গাড়ি চালকের, এর জন্য 1 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে এসএসসি পাস করতে হবে। এছাড়া হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং সুস্বাস্থ্যের অধিকারী সহ গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী চাকরি প্রতিবিধান 2023-এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরের পরটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এর জন্য আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে এবং এর জন্য 2 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে কিন্তু এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যে তফসিল 3 অনুযায়ী যে পরীক্ষা হবে সেটি উত্তীর্ণ হতে হবে। হিসাব রক্ষকের জন্য 1 জনকে নিয়োগ দেওয়া হবে, এর জন্য বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে। ব্যবস্থাপনার জন্য 1 জনকে নিয়োগ দেওয়া হবে, এর জন্য আপনাদেরকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি, বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে আইসিটি অফিসার, এর জন্য 1 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে। এর পরের পরটি হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন, এর জন্য 1 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য ব্যবসায় শিক্ষা বা সমাজ বিজ্ঞান অনুষদ থেকে আপনাদেরকে কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে হবে। এর পরের পরটি হচ্ছে উপপরিচালক প্রশাসন ও অর্থ, এর জন্য 1 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য সামাজিক বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা শাখা হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে হবে। তো এখানে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো অবশ্যই 30/6/2024 তারিখে প্রার্থীর বয়স হতে হবে 30 বছর পর্যন্ত। আর এখানে যাদের কোটা রয়েছে তাদের কিন্তু এখানে 32 বছর পর্যন্ত। আর এখানে হিসাব রক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক পদের ক্ষেত্রে কেবলমাত্র লিখিত পরীক্ষার প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত করা হবে। আর অনলাইনে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই আবেদনটি পূরণ করবে সেটি হচ্ছে bjwwt.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু এই আবেদনটি করতে হবে। আর এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1 থেকে 2 নং পদের জন্য 669 টাকা, 3 নং পদের জন্য 558 টাকা, 4 থেকে 7 নং পদের জন্য 223 টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। আর এখানে আবেদন অনলাইনে যে আবেদন সেটির প্রক্রিয়াও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করতে হবে। তারপর সেখান থেকে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। এরপর ধাপের পর ধাপ আপনাদেরকে কিন্তু এই আবেদনটি করতে হবে। আর আবেদনের 72 ঘন্টার মধ্যে অবশ্যই টেলিটক সিম ব্যবহার করে এই আবেদনের ফিটি জমা দিয়ে দিতে হবে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।